একটি উড়াল সড়ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বগুড়ার শেরপুর উপজেলার অন্তত ৩ লাখ মানুষ। উপজেলা শহরের কেন্দ্র দিয়ে বয়ে গেছে ৪ লেনের ঢাকা-বগুড়া মহাসড়ক। এতে পূর্ব ও পশ্চিম দুই অংশে বিভক্ত হয়ে পড়েছে গোটা শহর। দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে একই শহরের দুই অংশের মানুষকে। মহাসড়ক পার হতে গিয়ে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। বগুড়ার শেরপুর প্রতিনিধি জিন্নাহ খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বগুড়ার শেরপুর শহরকে পূর্ব ও পশ্চিম দুই ভাগে ভাগ করে শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে গেছে ৪ লেনের ঢাকা-বগুড়া এই মহাসড়ক। এতে দুই পাড়ের মানুষের দৈনন্দিন কাজে দেখা দিয়েছে চরম ভোগান্তি। শহরের পূর্ব দিকে আছে হাটবাজার, বহুতল মার্কেট, ব্যাংক, ভূমি অফিস, পৌরসভা, থানা ও পোস্ট অফিস। অপরদিকে পশ্চিম অংশে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার সময় শহরের দুটি অংশকে যুক্ত করতে একটি উড়াল সড়ক নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। এতে সামান্য কাজেও কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে স্থানীয়দের। ঝুঁকি নিয়ে অনেকে পার হচ্ছেন মহাসড়ক। ঘটছে প্রাণহানির মতো ঘটনা। দুই ভাগে বিভক্ত করে দিচ্ছে। আমরা যদি পশ্চিম পাশে তখন পূর্ব পাশে আসি এবং পূর্ব পাশে তখন পশ্চিম পাশে যেতে চাই, আমাদের খুবই কষ্ট হয়। কোনো এই পারে ওই পারের গাড়ি পার হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখান থেকে বটতলা থেকে শুরু করে আমরা ময়পুর পর্যন্ত এখানে অতিরিক্ত দুর্ঘটনা ঘটে। একটি উড়াল সড়ক নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখানে হচ্ছে আমাদের একটি ফ্লাইওভার হবে, তো ফ্লাইওভার যখন হবে তখন অবধারিতভাবে আমাদের যে হেভি ট্রাফিকগুলো উপর দিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে নিচে যে আমরা যে সমস্যাটা এখন ফেস করছি সেই সমস্যাটা আমরা সেটা থেকে মুক্তি পাবো বলে আমরা আশা করছি। শহরের দুই অংশকে জুড়তে অন্তত 2 কিলোমিটার দীর্ঘ একটি উড়াল সড়ক নির্মাণের দাবি শেরপুরবাসীর। সাকিব আল হাসান, RTV।